মুসলিম বিশ্বের এমন একটি রাষ্ট্র, আসলে আল্লাহ পাক দুই হাত ভইরা দিছে তাদেরকে সম্পদ। কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে তারা মুসলিমদের বিপদে হয়তো তেমনভাবে পাশে থাকে না। যেমন আমাদের ফিলি ভূখণ্ডের দিকে যদি তাকান, সেইখানে তারা আসলে ছিল না, বরঞ্চ ইসলি যে রাষ্ট্রটা রয়েছে তাদেরকেই সহযোগিতা করত। আপনি এই রিপোর্টের দিকে তাকান যে সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি মা আদেন নতুন করে 4টি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে এসব খনি থেকে মোট 78 লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়েছে, যা প্রায় 2,11,000 কেজির সমান। এবং এটি প্রকাশ করেছে কে? গালফ নিউজ, মানে বিখ্যাত একটি গণমাধ্যম। এখন ভাবতে পারেন যে 2,21,000 কেজি স্বর্ণ, সেটা আসলে কি পরিমাণ এবং এর অ্যামাউন্টটা কি পরিমাণ হতে পারে। আপনি এর আগেও আশ্চর্য হয়ে যাবেন যে মাত্র কয়েকদিন আগেও নতুন করে আরেকটি কিন্তু স্বর্ণের খনির কিন্তু একটা সন্ধান মিলেছে। কোথায়? সৌদিতে। মানে কি বলবো, এই দেশটাতে এত পরিমাণে আল্লাহ পাক সম্পদ দিয়েছে যেটা আসলে বলার মতো না। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে এই রাষ্ট্রটা সবসময় দুষ্ট কোকিল রাষ্ট্রগুলোর গোলামি করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আসলে যে পরিমাণে সম্পদ আল্লাহ পাক সেই দেশটাতে দিয়েছে, সে অনুযায়ী আসলে তাদের মুসলিম বিশ্বের পাশে থাকার উচিত ছিল। কিন্তু তারা সবসময় ইরানের বিরোধিতা করে, তাদের সাথে এখন পর্যন্ত তাদের সম্পর্ক ভালো নেই। এইভাবে চলতে থাকলে এবং মুসলিমদের ভিতরে যদি বিভেদ থাকে, তাহলে কি মুসলিমরা কখনো ঐক্যবদ্ধ হয়ে একটা বড় একটা শক্তি নিয়ে কি কখনো এই বিশ্বে কি দাঁড়াতে পারবে? পারবে না। এই রাষ্ট্রগুলো যতদিন দুইটা দল সম্পূর্ণ সবকিছু ভুলে গিয়ে সবাই একসাথে যতদিন জোট গঠন না করবে, ততদিন এই পৃথিবীতে এই মুসলিমরা সবসময় ওই মানে দুষ্টকোকিল রাষ্ট্রগুলোর হাতে সবসময় ওই যে মার খেয়েই যাবে। তবে সব কথা বাদ, আপনি যদি আবার এই রিপোর্টের দিকে তাকান যে কোন স্বর্ণখনি থেকে কি পরিমাণে স্বর্ণ উত্তোলন করা হয়েছে, অর্থাৎ মোটামুটি 4টি স্বর্ণখনি থেকে উত্তোলন করা হয়েছিল। তো এই জন্য এখানে কিন্তু 4টি নাম দেওয়া হয়েছে। তার ভিতরে যেমন বলা হয়েছে যে মানসুরা মাস সারা, এটা হচ্ছে একটা, এবং উরুক 20 থেকে 21, এটা হচ্ছে আরেকটার নাম, এবং উম্মা আস সালাম ও ওয়াদি আল জাও, এই 4টি খনি থেকে সোনা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে মানসুরা মাস সারা খনি থেকে সবচেয়ে বেশি, প্রায় 30 লাখ আউন্স সোনা পাওয়া গেছে, এবং উরুক থেকে 20 থেকে 21 ও উম্মু আস সালাম খনি থেকে উত্তোলন করা হয়েছে প্রায় 16,70,000 আউন্স সোনা। এবং নতুন খনি যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, সেটা ওয়াদি আল জাও থেকে প্রথমবারের মতো প্রায় 30,80,000 আউন্স সোনা উত্তোলন করা হয়েছে। ভাবা যায় হিউজ একটা পরিমাণ। আসলে এই দেশটার প্রচুর অর্থ সম্পত্তি রয়েছে, কিন্তু তারপরে এরা অন্য রাষ্ট্রের কাছে মেশিনারিজ কেনার জন্য অপেক্ষা করে। আরে ভাই, তোমরা নিজেরাই তৈরি করো না, তোমাদের কাছে তো সবই রয়েছে, তোমরা কেন সেই ওই দুষ্ট কোকিল রাষ্ট্রগুলোর উপরে কেন নির্ভর করবা? তোমাদের তো সবকিছুই রয়েছে, অর্থ সম্পত্তি তো আল্লাহ তো তোমাদেরকে কম দেয় নাই। তোমরা আসলে নিজেরাই প্রযুক্তিতে সমৃদ্ধ হও।